এখানে আমি কাঁঠালের বিচি নিয়ে আসি, এগুলো ভেজে নেব। আমি এখানে কাঁঠালের বিচি সম্পূর্ণ ভেজে নিচ্ছি, আমি সেদ্ধ করে নেব না। আর কাঁঠালের বিচি দিয়ে সুন্দর একটা নাস্তা তৈরি করব আমি। আর বর্তমানে এখন কাঁঠালের সিজন, আমের সিজন, সেই জন্য কাঁঠালের চাহিদা মানুষের বেশি। আমার কাঁঠালের বিচি ভাজা কমপ্লিট, এখন আমি এটাকে পরিষ্কার করে নেব। এবার আমি সব কাঁঠালের বিচিগুলো আমি ব্লেন্ডার করে নেব। এই যে আমার সমস্ত কাঁঠালের বিচি ব্লেন্ডারে দেখেন খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। খুব সুন্দর, বাটাবাটি ঝামেলা ছাড়াই কিন্তু ব্লেন্ডারে গুঁড়ো করা যায়। আর এর ভিতরে আমি এখন দেব 1 চামচ চিনি, পরিমাণ মতো লবণ, আর দেব 1 চামচ চাউলের গুঁড়া। আর দেব দুধ। এইটা দিয়ে আমি ভালোভাবে এটাকে মেখে নেব। ডো কমপ্লিট। এবার আমি হাতের সাহায্যে দেখেন ঠিক ছোট বিস্কিটের মতন শেপ দিয়ে নেব। দেখেন, এরপরে সবাইকে আমি দেখেছি সাদা তিল ইউজ করছে, আমি কোনো সাদা তিল ইউজ করব না। আমি এখানে মুগ ডাউল দিতেছি। মুগ ডাউলের ভিতর এরকমভাবে একটু মাখিয়ে তারপর এটাকে ভাজতে হবে। আমার ডো কিন্তু এই যে কমপ্লিট। আর দেখেন আমি এই যে মুগ ডাউল নিয়েছি, পরিষ্কার করা একদম মুগ ডাউল। আপনারা অনেকে তিল দিয়ে খেয়েছেন, একবার হলেও মুগ ডাউল দিয়ে খেয়ে দেখবেন। আর দেখেন এই যে আমি এরকমভাবে শেপ করে নিয়েছি। কেমন হবে বলেন? অবশ্যই মজা লাগবে, খেতে খুবই সুন্দর হয়েছিল। আর মুগ ডাউল কিন্তু আমরা অবশ্যই ভেজেও খাই, ডাউল রান্না করে বেশি ভালো লাগে, মুড়ি ঘন্টা। আমি এইভাবে আমি এইভাবে তৈরি করে নেব। আমি একটা ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে দিচ্ছি। এখন আমি বেশি হিটে জাল দেওয়া যাবে না, এখানে আমি ভেজে নেব। একবার হলেও খেয়ে দেখবেন। আমি কিছুক্ষণ পর উল্টিয়ে দেব। এখন কিন্তু আমি আরেক পিঠ উল্টিয়ে দেব। আস্তে আস্তে করে সম্পূর্ণ উল্টিয়ে দেব। বেশি হিটে দেওয়া যাবে না, তাহলে ভিতরে কাঁচা থাকবে। এই যে আমার পিঠাটা সম্পূর্ণ উঠানো হয়ে গেছে, তিলের থেকে কম হয় নাই। সবাই সাদা তিল ইউজ করছে। দেখেন মুচমুচে, একদম মুচমুচ।